ইরানকে এক চুটকিতেই হাওয়ায় মিশিয়ে দিতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু সেটি যে অসম্ভব সেটি হাড়ে হাড়ে টের পেয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুদ্ধে তো জয়লাভ করতে পারেনি আমেরিকা, উল্টো বড় লোকসানের মুখে পড়েছে মার্কিন বাহিনী। দর্শক, ইরানের সঙ্গে সবশেষ যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশে অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন হারিয়েছে ট্রাম্পের সেনারা। ব্লুমবার্গের বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় $1 বিলিয়ন মূল্যের ড্রোন ধ্বংস করেছে তেহরান। যুদ্ধক্ষেত্রে একের পর এক রিপার ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে মার্কিন আকাশ আধিপত্য নিয়েও। একই সঙ্গে সামনে আসছে ইরানের শক্তিশালী হয়ে ওঠা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চিত্র। দর্শক, ইরানের হামলায় মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক রিপার ড্রোন ধ্বংস হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল ও মধ্যপ্রাচ্যে তাদের আকাশ সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মিডল ইস্ট আই, ব্লুমবার্গ এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় 30টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। ব্লুমবার্গের বিশ্লেষণ অনুযায়ী এটি মার্কিন বিমান বাহিনীর মোট রিপার বহরের প্রায় 20% সমান, অর্থমূল্যে যার পরিমাণ প্রায় $1 বিলিয়ন বলে দাবি করা হচ্ছে। দর্শক, এর আগে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এক প্রতিবেদনে 24টি রিপার ড্রোন ধ্বংসের তথ্য দিয়েছিল। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। মিডল ইস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রিপার ড্রোন সরাসরি আকাশে উড্ডয়নরত অবস্থায় ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ভূপাতিত হয়েছে। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল ও ড্রোন হামলার সময় আরও কয়েকটি রিপার মাটিতে ধ্বংস হয়। ফলে শুধু আকাশ যুদ্ধে নয়, ঘাঁটির নিরাপত্তা নিয়েও চাপে পড়েছে আমেরিকা। দর্শক, MQ-9 রিপারকে বিশ্বের অন্যতম আধুনিক চালকবিহীন যুদ্ধবিমান হিসেবেই ধরা হয়। এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে এবং নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নির্ভুল হামলার কাজে ব্যবহৃত হয়। রিপার ড্রোনে হেলফায়ার মিসাইল, লেজার গাইডেড বোমা ও অন্যান্য নির্ভুল অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন সংঘাতে এই ড্রোন বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্লেষকদের মতে, এত বড় সংখ্যায় রিপার ড্রোন হারানো শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি ও টার্গেটেড হামলার সক্ষমতার উপরও প্রভাব ফেলতে পারে। কারণ রিপার ড্রোন আধুনিক যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর চোখ ও কান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রয়টার্সের প্রতিবেদনে পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এই ব্যয় আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর করে দেওয়া হয়েছে। তবে বাস্তব পরিস্থিতিতে একের পর এক মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় সেই দাবির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি আধুনিক ও সমন্বিত করেছে। ইরানি সামরিক বাহিনী মার্কিন যুদ্ধবিমান ও বোমারু বিমানের চলাচলের ধরন বিশ্লেষণ করে তাদের ফ্লাইট প্যাটার্ন শনাক্ত করতে সক্ষম হয়েছে। অর্থাৎ আমেরিকার আকাশ অভিযান কোন রুটে, কোন উচ্চতায় এবং কী ধরনের কৌশলে পরিচালিত হচ্ছে তা বিশ্লেষণ করে পাল্টা প্রতিরক্ষা প্রস্তুতি নিচ্ছে তেহরান। এতে ভবিষ্যতে মার্কিন বিমান ও ড্রোন অভিযানের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, আরও চমকপ্রদ তথ্য হলো, রাশিয়া ও চীনের সহায়তায় ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। বিশেষ করে যুদ্ধ শুরু করার পর চীন ইরানকে আধুনিক সারফেস টু এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থার সরবরাহ করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। যদিও এ বিষয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান এখন বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা কৌশল ব্যবহার করছে। এতে দীর্ঘপাল্লার রাডার, মোবাইল মিসাইল সিস্টেম, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তি এবং ড্রোন শনাক্তকরণ সক্ষমতা একসঙ্গে কাজ করছে। ফলে শুধু যুদ্ধবিমান নয়, চালকবিহীন রিপার ড্রোনও এখন সহজ লক্ষ্য হয়ে উঠছে। 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত শুরু হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আকাশযুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন অভিযানের মাত্রা বাড়তে থাকে। বর্তমান পরিস্থিতিতে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।